সেই গুলির যে কত যন্ত্রণা এটা কেউ এসে দেখে না। আমাদেরকে বাণিজ্য করে যারা আজকে ক্ষমতায় বসে আছে, আমাদেরকে বাণিজ্য করে যারা কমিটিতে বসে আছে, আমাদেরকে বাণিজ্য করে যারা কোটি কোটি টাকা কামাচ্ছেন, আমি তাদের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আজকে আমার ভাই, আজকে আমার বোন, আমি বা আরো কেউ যদি এখানে কোনো প্রকারে কোনো ভাবে মারা যায়, তাহলে এই রাষ্ট্র ও রাষ্ট্রের যন্ত্র দেশের জনগণ সকলকে নিতে হবে। সংগ্রামী শান্তি বন্ধুগণ, প্রিয় দেশবাসী, যখন স্বৈরাচার হাসিনা আমাদেরকে গুলি করেছিল, স্বৈরাচার হাসিনার বাহিনী আমাদেরকে গুলি করেছিল, তখন কোন ক্যাটাগরি থেকে গুলি করে না, তখন গুলি করেছিল কালো পাতারি। সেই গুলি লেগেছে চোখে, সেই গুলি লেগেছে বুকে, সেই গুলি লেগেছে পায়ে, সেই গুলি লেগেছে হাতে। আজকে আমাদের আহত ভাইদেরকে ক্যাটাগরির মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা বাদ করার চিন্তাধারা তারা মাথায় নিয়েছে। ইতিমধ্যে এটার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা আপনাদের কাছে কিছুই চাই না, আমরা চাই পুরনো রেল লাইনে কাঠ পড়ে থাকে রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে পূর্ণ করতে হবে, সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে পরিপূর্ণ দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। সেই রাষ্ট্রীয় সম্পদ যুগের পর যুগ রাস্তায় পড়ে থাকবে, যে রাষ্ট্রীয় সম্পদ যুগের পর যুগ বাসায় পড়ে থাকবে, করলে মামলা হবে। আমরা সেই রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত হতে চাই। এই আহত ছাত্র জনতা রাজপথে নেমেছিল বৈষম্য দূর করার জন্য, সাধারণ জনগণ নেমেছিল বৈষম্য দূর করার জন্য। আজকে এই বৈষম্য আমাদের গলায় এসে বসেছে। লজ্জা লাগে না ভাই আপনাদের? লজ্জা লাগে না বাবা আপনাদের? লজ্জা লাগে না ভাই আপনাদের? আমরা যে গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছি, লজ্জা হয় না? গাড়িতে বসে বলতেছেন এগুলা জানোয়ারের বাচ্চা, গাড়িতে বসে বলতেছেন এগুলা কি মানুষের বাচ্চা মনে হয় না আপনাদের? আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনাদের লজ্জা কি এক বিন্দু পরিমাণ হয় না? এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তার কি লজ্জা হয় না? এই 17 জন 18 জন উপদেষ্টা যারা আছেন তাদের কি লজ্জা হয় না? তাদের কি ছেলে সন্তান নাই? তারা কি এক একজন বাজা নাকি? তাদের কি ছেলে সন্তান হয় না? নাকি তারা পুরুষ হয়েছে, তারা মহিলা হচ্ছে না? আমার লজ্জা হচ্ছে, আমার লজ্জা হচ্ছে আপনাদের প্রতি। আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি, আপনারা এখন পর্যন্ত আপনাদের কোন গভর্নমেন্টের কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেন নাই। আপনারা মনে করতেছেন এই আন্দোলন চিনতে পারলে থামিয়ে যাবে? 4টার ভিতরে, এখন কত বাজে? 4টার ভিতরে যদি কোন রাষ্ট্রীয় সম্পদের দিকে এগিয়ে না আসে কোন রাষ্ট্রীয় কর্মকর্তা, তাহলে এর কঠোর আন্দোলন নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে। ইভেন সচিবালয় থেকে ডক্টর ইলিশের বাসভবন ঘেরাও করা হবে। ডক্টর ইলিশকে বাসভবন থেকে আহত ছাত্র জনতা যে কোনো মূল্যে হোক তাকে নামাবে। সে থাকতে পারবে না তার বাসভবনে। এই আহত ছাত্র জনতার মধ্য দিয়ে সে এখানে এসেছে, এই চেয়ারে বসেছে, সে যমুনাতে বসে আমাদের অভিনয় দেখতেছে না? সে যমুনা টিভি, আজকে আমাদের যমুনা টিভি বাইরে আছে কিনা আমি জানি না। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আপনারা আমাদের দাদাকে জানিয়ে দেন, তিনি আগে একবার বলেছিলেন লম্বা ক্ষমতা ছাড়া তিনি রাষ্ট্রের দায়িত্ব নেবে না। তিনি লম্বা ক্ষমতা পেয়েছেন, আমাদের জন্য পুনর্বাসন, আমাদের জন্য উন্নত ট্রিটমেন্ট, রাষ্ট্রীয় সম্মাননা অতি শীঘ্রই ফিরিয়ে দেয়। 4টার মধ্যে যদি কোনো কিছু না আসে ফলাফল, তাহলে এর বিপরীত খুব খারাপ হয়ে যাবে। গায়ে ফেটল দিলে মরবো, ডক্টর ইলিশের বাসভবন ঘেরাও করবো, সচিবালয় ঘেরাও করবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্লোগান দেবে না, 1 মিনিট আমার গলা ভালো না, কি আর গেছে, আমার গলা নষ্ট হয়ে গেছে গা। শোনেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদেরকে যদি 72 ঘন্টার ভিতরে বিশেষ করে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হয়, আমি বাসীবরণ করব
সংগ্রামী সাথী বন্ধুগণ, 2024 বিপ্লবীরা উড়াতে নিষেধ। হে জওয়ান হও আগুয়ান, ভয় নেই তো হে পালোয়ান। আপনাদের স্বপ্ন নিয়ে 24 জীবন দিয়েছি, আপনাদের স্বপ্ন নিয়ে 24 রক্ত দিয়েছি। সেই স্বপ্ন ওই ফ্যাসিস্ট হাসিনার গণহত্যাকারী খুনি হাসিনার ষড়যন্ত্রে আজ উপদেষ্টা পরিষদে আশেপাশে দেখা যাচ্ছে আওয়ামী লীগের দোষর উপদেষ্টা পরিষদে বসে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পারছে না। আমরা চরমভাবে আতঙ্কের দিন যাপন করছি। আপনারা জানেন বাংলাদেশের পরে সিরিয়ার মধ্যে পতন ঘটেছে আসাদের। সেই সিরিয়ায় আসাদের দল বই স্টপ করে দিয়ে সেখানে বিচার কার্যক্রম 35 জনের ফাঁসি কার্যকর করেছে। কিন্তু আজকে আমাদের 6 মাস হতে চলেছে 24 বিপ্লব, এখন পর্যন্ত ওই গণহত্যাকারীদের বিচার আমরা দেখতে পাচ্ছি না। আজকে তাদের বিচার না করার কারণে তারা আজকে আমাদেরকে স্বাধীন হয়ে আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে, গুম করার হুমকি দিচ্ছে। হাসপাতালের বেড থেকে উঠায় নিয়ে গিয়ে গুম করে ফেলবে, এই হুমকি দিচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের দোষররা। আমরা কি অপরাধ করেছিলাম এই জুলাই বিপ্লবে? গণহত্যাকারীদের পতন ঘটিয়ে আমরা কি অপরাধ করেছি? আজ আমাদের জীবন শঙ্কায় পড়ে গেছে। শুধু তাই না, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি দিতে দেরি করছে বা দিচ্ছে না। আমরা অবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, স্যার আপনি যেই রক্তের উপর দাঁড়িয়ে আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই রক্তের সাথে যদি উপদেষ্টা মন্ডলী বেইমানি করে পথ হারিয়ে যাবে বাংলাদেশের আবারও আহত নিহত পরিবার হাসপাতালে নেমে আপনাদের অফিস পর্যন্ত আমরা কিন্তু চলে যাব, ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমাদের সহকর্মী স্পষ্টভাবে ঘোষণা করেছে, আজকে দুপুর 4টার মধ্যে বিকাল 4 ঘটিকার মধ্যে আমাদের যে প্রধান 3টি দাবি, 1 নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, 2 নম্বর হচ্ছে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, 3 নম্বর হচ্ছে 6 মাস পেরিয়ে গেলেও কেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গণহত্যাকারী দোষরদের এখনো বিচার করা হয়নি, অবিলম্বে এদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা এই 3টি প্রধান দাবি সরকারের কাছে জানালাম। আপনাদের মধ্য থেকে 4 ঘটিকার মধ্যে আমরা আশা করছি উপদেষ্টা মন্ডলীর কোনো না কোনো একজন উপদেষ্টা আমাদের এখানে আসবেন এবং সরাসরি আমাদের কথা শুনে আমাদের প্রতিনিধি যে কয়েকজন পারেন সাথে নিয়ে যাবেন এবং সরাসরি আমাদের আজকের মধ্যে ফয়সালা করতে হবে। যদি আপনারা 4 ঘটিকার মধ্যে এই দাবি মেনে নিতে না পারেন, তাহলে আমাদের আহত যোদ্ধা দেখেন কামরুল ভাই ফাঁসির রশি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা আরো 50 জন ফাঁসির রশি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা 4 ঘটিকার মধ্যে এই দাবি মেনে নিন, অন্যথায় আমরা সবাই ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমাদের জীবন এখান থেকে শেষ করে ফেলবো। সবাইকে ধন্যবাদ। এবং যখন আওয়ামী লীগের দোষর আমাদেরকে গুলি করেছিল, তখন তারা কোনো ক্যাটাগরিতে গুলি করেনি, তখন যেভাবে পারছে গুলি করেছে। আজ কেন আমাদের আহত নিহতদের ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে? ক্যাটাগরি মানি না, মানব না। এখন তাই যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আমরা আর শুনতে চাই না, দিচ্ছি দিব এটা মানি না। এই রাজপথ থেকে আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা শুনি তারা বলে জুলাই বিপ্লবের আহতদের রক্তের উপর দাঁড়িয়েছি। আরে ভাই, এটা কেমন কথা? আমাদের নিয়ে কি আপনাদের কোনো রোডম্যাপ নাই? আপনারা সবসময় রাজনৈতিক দল আপনাদের নিয়ে পড়ে থাকেন। আমরা চাই এবার রাজপথে উঠবো তখনই, আমরা যখন স্বীকৃতি পাবো তখনই, এবং আমাদের যে অধিকার আছে আপনারা স্পষ্ট বলবেন যে আমাদের অধিকার আমাদেরকে দিবেন, তাহলে আমরা রাজপথ থেকে উঠবো। না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আমরা যাব এবং বাধ্য হব। আমাদের ভাই বোন অলরেডি বলে দিচ্ছে 4টা পর্যন্ত দেখতে, সরকারি যদি কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা ঠিকই কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবো। আর দাবিগুলো দাবি আমাদের প্রথমত দাবি, আমাদের অনেক ভাই আপনাকে কতবার বলবো বলেন, আমরা সুচিকিৎসা চাই, ওনার থেকে লিমিট আছে।
আমরা 4টার পর যদি আমরা কোনো রিপ্লাই না পাই, সচিবালয়ে ঘেরাও কর্মসূচি হবে। আমরা কোনো থামবো না। ভাই বুমগুলা দিয়েন, বুমগুলা দিয়েন। রাজপথে সহযোদ্ধা ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দর্শক, খবরের কাগজ ফেসবুক লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি শ্যামলীর মূল সড়ক থেকে। মূলত এই শ্যামলী যে মূল সড়কটি রয়েছে, এই সড়ক কিন্তু সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে এই মূল সড়কটি কিন্তু অবরোধ করে এসেছেন এবং আপনারা শুনছিলেন তারা তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলো কিন্তু বলছিলেন রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা, পুনর্বাসন এবং ভাতা, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের যারা সদস্য অর্থাৎ যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে সাধারণের উপরে যে অত্যাচার করেছে তাদের আসলে শাস্তির আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু আজ তারা এই শ্যামলীর মূল সড়কটি অবরোধ করে রেখেছে। এবং দেখছিলেন বেশ তাদের যে পরবর্তী কর্মসূচি, অর্থাৎ তাদের এর আগেও কিন্তু তারা এই একই কর্মসূচি নিয়ে একই দাবি দাবা নিয়ে তারা কিন্তু পঙ্গু হাসপাতালের সামনের যে মূল সড়কটি, সেই সড়কটি অবরোধ করে রাখে। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি এবং উপদেষ্টা মহোদয় তাদেরকে এই দাবি দাবা মেনে নিয়ে তাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা, ভাতা, রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বেশ কয়েকটি যে দাবি রয়েছে সেই দাবি মেনে নেওয়ার আশ্বস্ত দিলেও সেই দাবি পূরণ না হয় তারা কিন্তু গতকাল রাত থেকে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে এবং পরবর্তীতে অগ্রসর হয়ে শ্যামলীর শিশু মেলার যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নেয় এবং তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবা কিন্তু আসলে তুলে ধরেন এবং তারা কিন্তু ইতিমধ্যে একটি আলটিমেটাম দিয়েছেন। তারা জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিকাল 4টা নাগাদ সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের এই সুনির্দিষ্ট যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি মেনে না নেয় কর্তৃপক্ষ, তাহলে তারা সচিবালয় ঘেরার কর্মসূচির কিন্তু একটি ডাক দিয়েছেন এবং তারা বলেছেন যে বিকাল 4টা অবধি তারা এই শ্যামলী সড়ক অবরোধ করে থাকবেন এবং 4টা অবধি অবরোধ করে থাকা অবস্থায় তাদের এই দাবি দাবা যদি উচ্চ মহলে যারা রয়েছেন তারা যদি মেনে না নেয়, সেই পরিপ্রেক্ষিতে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। প্রিয় দর্শক, খবরের কাগজ ফেসবুক লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম শ্যামলীর মূল সড়ক থেকে। দেখাচ্ছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে আহত ব্যক্তিরা তাদের যেই দাবি দাবা, সেই দাবি দাবার পরিপ্রেক্ষিতে শ্যামলীর রাস্তা অবরোধ করে থাকার সর্বশেষ খবর এই ছিল। এখান থেকে আমার কাছে সর্বশেষ খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।